আছি। এখন এই তো দোয়া কালাম পড়ি, সবাই ইফতার আগ দিয়ে বেশি বেশি দোয়া করবেন। তো আমরা এখন বেশি। আসসালামু আলাইকুম, নতুন স্বাগতম করক সুমন ব্লগসে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে সাদা জবা গাছে দেখেন 3টা জবা ফুল ফুটছে, এই যে একটা, 2টা, ওই যে একটা, 3টা। মাশাল্লাহ মাশাল্লাহ। আর সাদার উপর তো কোনো কথাই নেই, দেখেন কত সুন্দর। তো দেখতে দেখতে রহমতের 10টি রোজা আজকে শেষ হচ্ছে, আর একটু পরে আমরা ইফতার করব। আর ইফতারিতে কি কি করছি চলুন দেখবেন। আজকে ইফতারিতে আমি ইফতারি আব্বার বাসায় যাচ্ছি না, আমার বাসায় করব। আর এই তো তাই ভাবলাম এই সাদা জবা ফুলের সাথে প্রথমে আপনাদেরকে স্বাগতম জানাই। আসলে সত্যি কথা আমার কিন্তু ওইগুলো খুবই ভালো লাগে। আর খুব মানে সাদা তো দেখতে ভালো লাগে, শান্তি শান্তি। আর এই তো রোজার মাস আসবে আসবে করতে করতে রহমতের মাস, সে আবার রহমতের 10 রোজাও শেষ হয়ে যাচ্ছে আজকে। তো চলুন আজকে কী রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে ইফতারিতে চাল বিরান আর মুরগির মাংস করব। চলুন। এই ফুলটাও দেখছেন মাশাআল্লাহ, এখন পর্যন্ত ফুল দিয়ে যাচ্ছে, ভালোই অনেক বড় হয়েছে এই গাছটা। এই দেখেন কি সুন্দর মাশাআল্লাহ, কালারটা কি সুন্দর, পরে আস্তে আস্তে হালকা হয়ে যায়। এই যে আমার নয়নতারা। আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিলাম, এলাচি, দারচিনি দিয়েছি আগে। জিরা গুঁড়া দিলাম, ওদিকে মুরগি কাটা হচ্ছে আর এদিকে চাল বিরানটা উপরে ফেলতে চাল চুলায় পেঁয়াজ, এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। রসুন বাটা আর আদা বাটা দিলাম, দিয়ে চালটাকে একটু ভাজবো, সাথে একটু হলুদের গুঁড়া দিব, ধনিয়া গুঁড়া দিব। এই তো আমার কমপ্লিট ইফতারি তৈরি করা, আর 6-7 মিনিট পরেই আমাদের ইফতারি করতে হবে। এই যে এখানে আমার মুরগির মাংস, আর এখানে যে চাল বিরান, সাথে খেজুর, শসা আর তরমুজ, আর এই যে শরবত। আজকে ট্যাঙের শরবত করেছি, বেশি ঝামেলা করি নেই। তো এই তো আজকে হালকা পাতলার মধ্যে চালিয়ে দিচ্ছি, কারণ
আজকে ভালো লাগতেছে না, দুই দিন ধরে মনে হচ্ছে ভালোই গরম লাগতেছে। আর এই তো আলহামদুলিল্লাহ তারপরেও ভালো আছি। এখন এই তো দোয়া কালাম পড়ি, সবাই ইফতারের আগ দিয়ে বেশি বেশি দোয়া করবেন। তো আমরা এখন বেশি বেশি দোয়া করি। এখন ইফতারের সামনে সবসময় বসে থাকা ভালো এবং বসে বসে দোয়া করতে হয়। তা আমরা এখন দোয়া করব। জীবন ভর গুনাহ করেন, গুনাহ সাগর মাথায় নিয়ে ইফতার পূর্ব মুহূর্তে দোয়া কবুল হওয়ার সময় বুক ভরা আশা নিয়ে আমরা হাত উত্তোলন করেছি। রব্বুল আলামিন, আমি গুনাহগার, আমার সাথে যারা আমিন ফরিয়াদ আপনার শাহী দরবারে আমরা যারা হাত উত্তোলন করেছি, আমাদের কারো মা নাই, কারো বাবা নাই, কারো বাবা মা একজনও পৃথিবীতে বেঁচে নাই। এমন একটি সময় ছিল যখন বাবা মা ছিলেন, কিন্তু মাহে রমজানে ঈদের সময় বাবা মাকে ভালো খাবার তুলে দিতে পারি নাই, ভালো ঈদের কাপড় চোপড় হাদিয়া দিতে পারি নাই। কিন্তু মালিক, আজকে অনেক টাকার মালিক হয়েছি, অনেক সম্পদের অধিকারী হয়েছি, কিন্তু জনম দুঃখিনী মাও নাই, জনম দুঃখী বাবাও নাই। আল্লাহ, এরকম করে আমরা যারা বাবা হারিয়েছি, আমরা যারা মা হারিয়েছি, মেহেরবানি করে আমাদের বাবা মার কবরগুলো আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন। আমিন। আলহামদুলিল্লাহ, এই ইফতারের মাধ্যমে আমরা রহমতের শেষ 10টা রোজা শেষ করলাম। আগামীকাল থেকে ইনশাল্লাহ মাগফিরাতে শুরু হবে। তা আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আল্লাহ যেন বাকি 20 রোজাও আমাদেরকে এভাবে সুন্দরভাবে নেয়। তো ভিডিওর মধ্যে এগুলো এই তো খাইলাম, মাশাআল্লাহ মজা হয়েছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর নেয়ামত খাইলাম। ইফতারি বেশি আসলে করলে আর অপচয় হয়, নষ্ট হয়। তরমুজ আর এই যে চাল বিরান দিয়ে খেয়ে আলহামদুলিল্লাহ এমনি মানে এখন পেট ভরপুর লাগতেছে। তো এই তো এখন নামাজ পড়বো, পড়ে তারপরে চা বানাবো, বানিয়ে খাবো। সেহরির সময় শেষ, সেহরি খাওয়া বন্ধ করুন। সেহরির সময় শেষ, সেহরি খাওয়া বন্ধ করুন। মুসল্লিয়ানি কারাম, আমরা মসজিদের দিকে চলে আসুন, এখনই আজান হবে। আলহামদুলিল্লাহ, আমরা তো গতকাল শেষ করলাম রহমতের 10টি রোজা। আর এই যে আজকে থেকে শুরু করলাম মাগফিরাতের প্রথম রোজা আর কি। তো আল্লাহ যেন সবাইকে সুন্দরভাবে রোজাগুলো রাখার তৌফিক দান করে, আমিন। যে 10টা রোজা আমরা সবাই সুস্থভাবে সুন্দরভাবে রাখতেছি, এভাবে যেন মাগফিরাতেরগুলো নাজাতেরগুলো আমরা যেন রাখতে পারি। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করে দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। তো রোজা রমজানের দিন, তাই ছোট ছোট করে ভিডিও শেয়ার করার চেষ্টা করি আর কি। তো আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।